গল্পের নাম নিষিদ্ধ ছায়া, দ্বিতীয় পর্ব। রাতটা যেন শেষ হতে চাইছিল না। মেহেরিন জানালার পাশে দাঁড়িয়েছিল, আর দূরে রাস্তার আলোয় রাহাতের ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠছিল, একটা অজানা ভয়, আবার এক অদ্ভুত টান। সকালটা যেন দিনের মতোই শুরু হয়, কিন্তু ভেতরের অনুভূতিগুলো আর আগের মতো ছিল না। মেহরিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়, নিজেকেই প্রশ্ন করে, আমি কি সত্যি ভুল পথে হাঁটছি? কিন্তু উত্তরটা আসে না। অন্যদিকে রাহাতও নিজের ঘরে বসেছিল, বই খোলা, কিন্তু চোখ সেখানে নেই। তার মাথায় শুধু ঘুরছে মেহেরিনের কথাগুলো। আমরা কি ভুল করছি? সে জানে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তবুও কেন যেন সে নিজেকে সরিয়ে নিতে পারছে না। 2 দিন, 3 দিন কেউ কারোর সাথে দেখা করে না, কিন্তু যত দূরে থাকার চেষ্টা করে ততই যেন কাছাকাছি চলে আসে তারা। 4র্থ দিনের বিকেলে হঠাৎ করে রাহাত নিজেকে থামাতে পারে না। অজান্তে সে আবার সেই পুরনো রাস্তা ধরে হাঁটতে শুরু করে। মেহেরিন তখন উঠোনে কাপড় শুকাচ্ছিল। দুজনের চোখে চোখ পড়ে। কিছুক্ষণ নীরবতা, তারপর, আপনি আসেননি কয়েকদিন, মেহেরিন ধীরে বলে। রাহাত একটু হেসে বলে, ভাবছিলাম দূরে থাকাই ভালো। ভালো। মেহেরিনের কণ্ঠে কষ্ট স্পষ্ট। হ্যাঁ, আমাদের জন্য, সবার জন্য। মেহেরিন কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, সব ভালো জিনিসের কি সব সময় ঠিক হয়? এই প্রশ্নটার কোনো উত্তর ছিল না রাহাতের কাছে। সেই দিন থেকে আবার শুরু হয় তাদের দেখা সাক্ষাৎ। এবার আর শুধু সাধারণ কথা নয়, তারা একে অপরের জীবনের গভীর দিকগুলো ভাগ করতে শুরু করে। মেহরিন তার একাকিত্ব আর অপূর্ণ স্বপ্নের কথা বলে। আমি ছোটবেলায় ভাবতাম আমার জীবনটা অন্যরকম হবে। রাহাত চুপ করে শোনে। সে নিজেও বলে, আমি কখনো ভাবিনি এমন একটা পরিস্থিতিতে পড়ব। তাদের কথার মাঝে একটা অদ্ভুত স্বস্তি ছিল, যেন তারা দুজনে একে অপরের আশ্রয় হয়ে উঠেছে। কিন্তু এই আশ্রয়টা ছিল বিপদের শুরু। গ্রাম ছোট জায়গা, এখানে কিছু বেশি দিন লুকিয়ে থাকে না। একদিন পাশের বাড়ির একজন মহিলা মেহেরিনকে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে প্রায় দেখে আসে। মেহেরিন একটু অপ্রস্তুত হয়ে যায়। স্কুলের স্যার, পড়ার ব্যাপারে আসে। মহিলা সন্দেহের চোখে তাকায়। সেই দিন থেকে শুরু হয় ফিসফাস। মেহেরিনের বাড়িতে নাকি একজন পুরুষ প্রায় আসে। স্বামী তো বাড়িতে থাকে না। এই কথাগুলো
ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। মেহেরিন বিষয়টা বুঝতে পারে, তার মনে ভয় ঢুকে পড়ে। একদিন সে রাহাতকে বলে, আমাদের দেখা করা বন্ধ করা উচিত। রাহাত অবাক হয়ে তাকায়। হঠাৎ মানুষ কথা বলছে। মানুষ তো সব সময় কিছু না কিছু বলে, কিন্তু এবার বিষয়টা আমাদের নিয়ে। রাহাত চুপ হয়ে যায়। সে জানে মেহেরিন ঠিকই বলছে, কিন্তু তবুও, তুমি কি চাও আমি আর কখনো না আসি? মেহেরিন চোখ নামিয়ে ফেলে। চাওয়া আর না চাওয়া সব সময় এক হয় না। একদিন সন্ধ্যায় ঝোড়ো হাওয়া বইছিল। মেহেরিন একা ঘরে বসেছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখে রাহাত দাঁড়িয়ে আছে। আমি আর পারছিলাম না, রাহাত বলে। মেহেরিন কিছু না বলে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করে বলে ওঠে, আমাদের এটা বন্ধ করা উচিত। কেন? শুধু সমাজের জন্য না, নিজের জন্য। তাহলে কেন কাঁদছ? এই প্রশ্নে মেহেরিন ভেঙে পড়ে। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। কারণ আমি নিজেকে থামাতে পারছি না। রাহাত ধীরে এগিয়ে আসে। দুজনের মাঝে দূরত্ব মিলিয়ে যায়। সেই মুহূর্তে তারা ভুলে যায় সব নিয়ম, সব সীমা। সেই রাতটাই ছিল সবকিছুর মোড় ঘোরানোর মুহূর্ত। যে সম্পর্ক এতদিন শুধু অনুভূতিতে সীমাবদ্ধ ছিল, সেই সম্পর্ক এবার বাস্তবের সীমা অতিক্রম করে। কিন্তু সেই মুহূর্তের পরেই নেমে আসে গভীর নীরবতা। দুজনেই বুঝতে পারে এবার তারা এমন এক জায়গায় চলে এসেছে যেখান থেকে ফিরে আসা সহজ নয়। পরদিন সকালে মেহেরিন একা বসেছিল। তার মনে একটাই প্রশ্ন, আমি কি করলাম? সে নিজেকে ঘৃণা করতে শুরু করে। অন্যদিকে রাহাতও ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। সে জানে সে একটা ভুল করেছে। গ্রামের এক কোণে কিছু মানুষ ফিসফাস করছে। বিষয়টা এখন আর লুকানো নেই। দূরে দাঁড়িয়ে রাহাত সব শুনছে। অন্যদিকে মেহেরিন ঘরের ভেতরে বসে কাঁদছে। যখন ভুল সম্পর্ক সীমা ছাড়িয়ে যায়, তখন শুধু আবেগ নয়, ধ্বংস সাথে নিয়ে আসে। চলবে কি তৃতীয় পর্ব, যেখানে এই সম্পর্কের একটা পরিণতি নেমে আসবে আর শুরু হবে সবচেয়ে কঠিন পরীক্ষা। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক দিবেন। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন।